হলো আপনারা বলছেন যে কিছু বলতে পারবো না। প্রাচীরটা টোটালটা ভেঙে পড়ে গেল, এত নিম্নমানের কাজ হয়েছে যে প্রাচীরটা আর দাঁড়িয়ে থাকার মতো শক্তি হলো না। এতে এখানে স্কুলের যে বাচ্চাগুলো আছে ছোট ছোট, এই বাচ্চাগুলো স্কুলের দুদিকে আছে দুটো পুকুর, নিরাপত্তাহীনতায় ভুগছে সে বাচ্চাগুলো। বাউন্ডারিটা আমার জানা নেই, ওটা ব্লক থেকে হয়েছে, কে বা কারা করেছে সেটা সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। নির্মাণের পর অল্প সময়ের মধ্যেই ভেঙে পুকুর পড়ল বিদ্যালয়ের নবনির্মিত গার্ডওয়াল। ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ কাজের মান নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে এবং বিদ্যালয়ে অস্বাস্থ্যকর পরিবেশের প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ইটাহার ব্লকের সুরন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পালইবাড়ি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যালয় চত্বরের পুকুরের পাশে সম্প্রতি একটি গার্ডওয়াল নির্মাণ করা হয়েছিল, কিন্তু নির্মাণের কিছুদিনের মধ্যেই সেই গার্ডওয়ালের একটি বড় অংশ ভেঙে পুকুরের মধ্যে পড়ে যায়। নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং যথাযথভাবে নির্মাণ কাজ না করার কারণে গার্ডওয়ালটি ভেঙে পড়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়নে সরকারি অর্থ খরচ হলেও বাস্তবে তার যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না। পাশাপাশি বিদ্যালয় চত্বরের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও তারা প্রশ্ন তোলেন। আর এই সমস্ত অভিযোগকে সামনে রেখেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গ্রামবাসীদের দাবি, গার্ডওয়াল নির্মাণে কত টাকা বরাদ্দ হয়েছিল, কি ধরনের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং নির্মাণ কাজের গুণমান যাচাই করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হোক। পাশাপাশি বিদ্যালয়ের সামগ্রিক পরিকাঠামো এবং পরিবেশও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এখানে স্কুলে আসছে আমাদের যে গ্রামবাসী গার্জেনগুলো আছে, গার্জেন ছাড়া অন্যান্য গ্রামবাসীগণ আজকে এসেছে, আরও বিগত দিনে এসেছিল। হেডমাস্টারকে বলেছে যে বিগত 2 মাস আগে একটা স্কুলের বাউন্ডারি হয়েছে প্রাচীর, সেই প্রাচীরটা টোটালটা ভেঙে পড়ে গেল, এত নিম্নমানের কাজ হয়েছে যে প্রাচীরটা আর দাঁড়িয়ে থাকার মতো শক্তি হলো না। এতে এখানে স্কুলের যে বাচ্চাগুলো আছে ছোট ছোট, এই বাচ্চাগুলো স্কুলের দুদিকে আছে দুটো পুকুর, নিরাপত্তাহীনতায় ভুগছে সে বাচ্চাগুলো। এই কারণে আমরা বলতে এসেছি হেডমাস্টারকে যে স্কুলে যে কাজটা হলো সে কাজটা কে করলো, এত নিম্নমানের কাজ যে হলো আপনি কি জানেন না? এইসব জিনিস আমরা জানতে এসেছি। আরও জানলাম যে বাচ্চাগুলোর নিরাপত্তা যে এখন বেড়ে গেছে, দুদিকে দুটো পুকুর, কখন ডুবে মরবে সেটা তো একটা বিষয় আছে। তার মধ্যে এখানে আরও আমাদের গ্রামবাসীর এখানে অভিযোগ যে সরকার থেকে একটা ওয়াটার সাপ্লাই একটা করে গেছে, মানে তো আয়রন বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে গেছে, সেটা মানে তোর বন্ধ হয়ে গেছে। সেটা রিপেয়ারিংয়ের ব্যবস্থার জন্য আরেকবার বলা হয়েছিল যে আপনারা যোগাযোগ করে সেই রিপেয়ারিংয়ের করুন, যাতে বাচ্চাগুলো ভালো জল খেতে পারে, বাচ্চাগুলো সুস্থ থাকতে পারে, সেটাও করেনি। আজকে যেটা আমরা দেখলাম যে বাচ্চাদের যে পায়খানা বাথরুম আছে, চরম ভীষণ জঘন্য, মানে এই জঘন্যর থেকে বড় জঘন্য আর হতে পারে না, এত নর্মালিটি জঘন্য। এটা পরিবেশ কেমন করে আছে, এখানকার হেডমাস্টারগুলো কিভাবে আছে, এত বড় জঘন্যতম দেখে ওরাই বলতে পারবে ওদের বিবেকে কতটুকু বাধা আছে। হ্যাঁ, ক্লাসরুমের ভিতরে যে বাথরুমটা হয়েছে ওটা শিক্ষকরা ব্যবহার করে, ওটা আবার একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেছে, যেহেতু ওনারা নিজেরা ব্যবহার করে, বাচ্চারা কিভাবে সেটার গন্ধে তো ক্লাসরুমের ভিতরে, ক্লাসরুমের মধ্যে একদম নাক দিয়ে সেই পরিবেশের অভাব করে ফেলেছে, এতে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে। এটা বাউন্ডারিটা আমার জানা নেই, ওটা ব্লক থেকে হয়েছে, কে বা কারা করেছে সেটা সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। এটা হলো একটা। আর হলো বাথরুমের যেই ব্যাপারটা আছে, বাথরুমটা আমাদের যে পোর্টাল দিয়েছিল, ওই পোর্টালে আমি ফিল আপ করে এবং ছবি আপলোড করে আমি পাঠিয়েছি যে ওরা করে দিবে। অ্যাকচুয়ালি এটা ডাউন, পিছনে উঁচু, 3টা সাব ট্যাঙ্কি আছে, কিন্তু জলগুলো যাচ্ছে না, যেহেতু এটা ডাউন আর উপরে ওই দিকে হলো উঁচু, এর জন্য জল যাচ্ছে না। বর্ষাকালে এই বয়েজ টয়লেট, আমাদের টয়লেট না, সেটা লেখা আছে তো বালিকা শৌচালয়। হ্যাঁ, লেখা রয়েছে বালিকা শৌচালয়। বালিকা না বালক লেখা আছে? আচ্ছা, বালিকা। আচ্ছা, যাই হোক, ওই টয়লেটটা ওরাও ব্যবহার করে, প্রয়োজনে আমরা ব্যবহার করি। এইটা ওই এইগুলো যে ওখানে যে জিনিসপত্রগুলো আছে এগুলো টেন্ডার করে একবার বলা হয়েছিল। এইবার আমরা তো বিক্রি করতে পারি না, আমরা বা এগুলো সরাতেও পারি না, এগুলো ভিসিতে বলা হয়েছিল,
পরবর্তীতে আর ওই উদ্যোগটা ওইভাবে হয়নি বলে ওটা করা যায়নি, পরিষ্কার করা যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো জানে সব ব্যাপারই, যেমন এই যে এইটা পড়ে গেল সেটা আমি সাথে সাথে স্কুলে এসেই জানিয়েছি। একবার আমাকে যেই নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারে আমি একবার ফোন করে, কয়েকদিন ফোন করার পরে ওরা এসে ঠিক করে দিয়ে গেছিল একবার। এইবার করে দেওয়ার 7 দিনের মধ্যে সমস্ত পাইপ টাইপ তারটা সব ছিঁড়ে ফেলে দিয়েছে। এর পরবর্তীতে আমি ফোন আবারও করেছিলাম, সেই আর ফোন আর ধরে, সেই লোক আর ফোন ধরে। তা আমার আর কিছু করার নাই, আমি আর কোথায় কমপ্লেন করবো এটা। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনের স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবিএস 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এইমসে ছিলাম, আমি এইমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।